আজকে চিংড়ি মাছ দিয়ে যে সবজিটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলটা দিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি একদম লাল লাল করে নিচ্ছি। এরপর কিছু একদম কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি অনেকগুলো। এরপর যা যা মশলা লাগে সেগুলো অ্যাড করছি। প্রথমে আমি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত এটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এরপর যে চিংড়ি মাছটা কেটে রেখেছি সেটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। অনেকক্ষণ পর্যন্ত ভাজা হলে চিংড়ি মাছটা একদম লাল লাল হয়ে যাবে। এরপর এখানে আমি যা যা লাগে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো মাছের মশলাটা অ্যাড করলাম। তারপর নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটু সামান্য পানি দিয়ে। অনেকক্ষণ কষানো হয়ে গেলে যে সবজিটা কেটে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। সবজিটা অনেক মজা হয়েছিল, মূলা আর বেগুন সাথে। কিন্তু পরে একদম এটা কষানো হলে কিছু ভেন্ডি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এটা প্রায় কষানো হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে অনেকক্ষণ কষানোর পর যে আমি ভেন্ডিটা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। তো মাঝে মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি, একদম এটা হয়ে গিয়েছে। তারপর আমি এখন ঝোলের জন্য পানিটা অ্যাড করব। ভেন্ডিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে একটার মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই হবে। দেখেন আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এরকম চিংড়ি মাছ দিয়ে সবজিটা খুবই মজা হয়েছিল। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করব।